কি দিন এলো রে। গুজরাটি মোদি আর ইউপি, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে জেতা এমপিদের দ্বারা যে প্রধানমন্ত্রী হয়েছে সেই মোদি, সে এখন বাঙালিদের, তামিলদের, মালায়ালিদের নারী অধিকার নিয়ে জ্ঞান দিচ্ছে। এই একটু আগে টিভিতে দেখলাম, আমার দুর্ভাগ্য, আমি প্রথমেই বাঙালিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তখন আসলে আমার মা বাবা সিরিয়াল দেখে, ঠিক আছে, তার মধ্যে টিভি ওই খবরের চ্যানেল খুলেছিল, আর তখনই আমি খাবার দাবার নিতে গেছিলাম, তো চালু হয়ে গেছে, তা আমিও দাঁড়িয়ে পড়লাম, দেখি কি বলবে, ঠিক আছে। কারণ গতকাল সংসদে এই যে অহিন্দি জাতিগুলো, বাংলা, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল ইত্যাদি, যে অহিন্দি, এদের সংসদে যে শতাংশ, সেটা প্রতিনিধি শতাংশ, সংসদ শতাংশ, সেটা কমানোর জন্য একটা ভয়ঙ্কর চক্রান্ত করেছিল বাংলা ও বাঙালির শত্রু তথা প্রতিটি অহিন্দি জাতির শত্রু এই বিজেপি। সেটা অহিন্দি জাতিগুলো, বিশেষত ডিএমকের যে এমকে স্টালিন, তার নেতৃত্বে সেটা পরাস্ত হয়েছে, পারেনি, ঠিক আছে। এবং এখন বিজেপি শেখাচ্ছে, এই মোদি আমাদের এসে এখন শেখাচ্ছে যে নারীদের জনপ্রতিনিধিত্ব, এটা নিয়ে সে কতটা ভাবিত, এবং নারীদের জনপ্রতিনিধিত্বের বিরোধী কারা, বিরোধী নাকি এই সব দক্ষিণের দলগুলো বা পশ্চিমবঙ্গর দল, উড়িষ্যার দল, এরা হচ্ছে সব বাজে। এরা নারীদের জনপ্রতিনিধিত্ব নিয়ে, নারীদের অধিকার নিয়ে, নারীদের স্বাধীনতা নিয়ে কিচ্ছু ভাবে না। কে ভাবে? গুজরাট, ইউপি, রাজস্থান, ঠিক আছে, মধ্যপ্রদেশ, বিহার, বুঝলেন, হরিয়ানা, এইখান থেকে যারা জিতে এসছে তারা এগুলো জানে, মানে তারা আর কি এগুলো জ্ঞান দেবে। এবং সে বলল যে ও নাকি নারীদের প্রতিনিধিত্ব চায়, আর এরা কেউ চায় না, বলল। আমাদের লজ্জা হচ্ছে এগুলো আমাদের শুনতে হলো বসে বসে। আমি স্পেসিফিক কয়েকটা কথা বলবো। প্রথম হচ্ছে যে নারীদের শতাংশ বাড়ানো, সেটা লোকসভায়, বিধানসভায়, এটার বিরোধী কোনো দল নয়, এটার বিরোধী কোনো দল নয়। কিসের বিরোধিতা করা হয়েছে? যে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে হঠাৎ অহিন্দি রাজ্যগুলোর যে সংসদের শক্তি, সেটা কমানোর সঙ্গে কেন যুক্ত করা হলো? তুমি এটা স্বাধীনভাবে বিল আনতে পারো না কেন? স্বাধীনভাবে আইন আনতে পারছো না কেন? এই মুহূর্তে আনো। সেটা বারবার সকল দল বলেছে, ডিএমকে দল বলেছে, কংগ্রেস বলেছে, তৃণমূল বলেছে, সকল দল বলেছে যে ডাইরেক্টলি আনো, যে হ্যাঁ এই মুহূর্ত থেকে, যে সামনের নির্বাচন 2029 সালে হবে, ঠিক আছে, লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে 1/3 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, আনুক, জাস্ট ডাইরেক্ট, এই তো কথা। এটা করেনি। এটার সঙ্গে অহিন্দি রাজ্যগুলোর যারা কিনা পপুলেশন কন্ট্রোল করেছে, পপুলেশন কন্ট্রোল কেন করতে পেরেছে? তার কারণ সেখানে নারী অধিকার রয়েছে, সেই কারণে তাদেরকে এবার শাস্তি দেওয়া, তাদের ডিলিমিটেশন করে সিট শতাংশ কমানো, এটার সঙ্গে যুক্ত করে দিয়েছে। মানে যারা নারী ক্ষমতায়নে এগিয়ে, তাদেরকে শাস্তি দিচ্ছে, এরকম একখানা ব্যবস্থার সঙ্গে নারী যে মানে প্রতিনিধিত্বটাকে জুড়ে দিয়েছে। আচ্ছা, এগুলো বাদ দাও, আমরা একটু আলোচনা করি এই যে এরা ব্যাপারটা নিয়ে কতটা আসলে বাস্তবে কতটা এদের কি এসে যায়, ঠিক আছে, বাস্তবে। এই তো পশ্চিমবঙ্গে ভোট চলছে এবং এইসব করছে, তার কারণ হচ্ছে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, যে দুটো রাজ্যে ভোট এখন বাকি, সেই দুটো রাজ্যেই বিজেপি নারীদের ভোট শতাংশে কম পায়। এটা হচ্ছে এই এত নাটকের মূল কারণ হচ্ছে এটা, রাইট? আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, আমি তামিলনাড়ুর ডেটাগুলো জানি না। আচ্ছা, যদি দলগুলো নারীদের ভোটে দাঁড় করায়, যদি দলগুলো নারীদের ভোটে দাঁড় করায়,
তবে না নারী জনপ্রতিনিধি হবে। ফলে যে দল খুব চিন্তিত যে নারীদের ইত্যাদি মানে নারীদের অনেক বেশি শতাংশে এমএলএ টেমএলএ হওয়া উচিত, জনপ্রতিনিধি হওয়া উচিত, তারা নিশ্চয়ই মানে অনেক বেশি নারীদের তাদের প্রার্থী তালিকায় জায়গা দেবে। বেসিক কথা ভাবো, বেসিক কথা ভাবো যে যে দল যত বেশি নারীদের প্রতিনিধিত্ব চায় মানে বিধানসভায় বা যে কোনো ধরনের যে মানে কি বলবো আইনসভায়, লোকসভা হোক যা হোক, তারা তো প্রথমত বেশি নারী দাঁড় করাবে, দাঁড়ালে তবে না জিতবে। পশ্চিমবঙ্গের তথ্য বলছি, তৃণমূল বিজেপির থেকে 3 গুণ বেশি নারী ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। তৃণমূল বিজেপির তুলনায় এই পশ্চিমবঙ্গ বিধানসভায় 3 গুণ বেশি নারী ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। কংগ্রেস বিজেপির তুলনায় অনুপাতের দিক থেকে, শতাংশের দিক থেকে বেশি নারী ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। সিপিএম বিজেপির তুলনায় অনুপাতে শতাংশের হিসেবে বেশি নারী ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। এসইউসিআই বিজেপির তুলনায় অনুপাতে শতাংশের হিসেবে বেশি নারী ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। এই অনুপাতের হিসেবে শতাংশে কথাটা কেন বলছি? যেরকম ধরো সিপিএম 200 খানাতে লড়ছে, সে মানে যতগুলো নারী ক্যান্ডিডেট দাঁড় করাতে পারবে তার সংখ্যাও সে অনুপাতে কম হবে। বিজেপি 290 মতো না কি সামথিং এ লড়ছে, তার ক্যান্ডিডেট লিস্টটাও বড়, ঠিক আছে? তাহলে অনুপাতটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে 10টা লোককে যদি দাঁড় করিয়ে থাকো, কজনকে দাঁড় করাচ্ছ? নারী, তাই না? সেই অনুপাতের দিক থেকে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই প্রতিটি দল বিজেপির থেকে বেশি নারী ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে অনুপাতে, প্রতিটি দল, বুঝতে পারছো? এবং এই বিজেপি এবার জ্ঞান দিচ্ছে যে বিজেপির থেকে বেশি শতাংশে নারী ক্যান্ডিডেট দাঁড় করানো তৃণমূল আসলে চায় না নারীরা মানে বিধায়ক হোক। এই বিজেপি, মোদী একটু আগে বুঝিয়ে গেল যে বিজেপির থেকে বেশি শতাংশে নারী ক্যান্ডিডেট দাঁড় করানো সিপিএম চায় না নাকি যে নারীরা উঠে আসুক জনপ্রতিনিধিত্বে। এই নরেন্দ্র মোদী একটু আগে বুঝিয়ে গেল, আমরা সকলে শুনলাম, পশ্চিমবঙ্গের লোক, বাঙালি আমরা শুনলাম যে বিজেপির থেকে পশ্চিমবঙ্গে বেশি শতাংশ নারী ক্যান্ডিডেট দাঁড় করানো, বেশি শতাংশের নারী ক্যান্ডিডেট দাঁড় করানো কংগ্রেস, তারা নাকি চায় না। চায় কারা? চায় হচ্ছে যারা তৃণমূল, সিপিএম, কংগ্রেস এই সকল দলের থেকে কম শতাংশে নারী ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে পশ্চিমবঙ্গে, তারা নাকি নারীরা বেশি বেশি করে জিতুক, এটা চায়। এটা আমাদের বলল, আমরা শুনলাম, এবং সেটা নিয়ে এই অপদার্থ চ্যানেলগুলো এখন আলোচনা করছে এই দালাল চ্যানেলগুলো। হ্যাঁ, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী, তার যে ভীষণ এই নিয়ে আলোচনা করছে। বরং আলোচনাটা এবার বাঙালিদের মধ্যে হওয়া উচিত, যে আমরা কত দূর অধঃপতন হয়েছে যে আমাদের এগুলো এখন শুনতে হচ্ছে। আচ্ছা, এবার একটা অদ্ভুত ফর্মুলা বলি, শুনতে অদ্ভুত লাগবে, একটু মাথায় রাখবে। আচ্ছা, ধরো এই যে নরেন্দ্র মোদী বলছে যে বেশি বেশি শতাংশে নারীরা জিতুক, বেশি বেশি শতাংশে নারীরা জিতুক, বেশি বেশি অনুপাতে নারীরা জিতুক, যে ধরো বিধানসভায় বেশি নারী জিতুক, তাই না? তাহলে বেশি বেশি নারী ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে যে দল, তাকে ভোট দিলে বেশি নারী জিতবে তো? নাকি কম নারী দাঁড় করিয়েছে দল, সেই দলকে ভোট দিলে নারীরা জিতবে? ভাবো তো। তৃণমূল বেশি নারী দাঁড় করিয়েছে, কংগ্রেস বেশি নারী দাঁড় করিয়েছে, সিপিএম শতাংশ হিসেবে বেশি নারী দাঁড় করিয়েছে, এসইউসিআই শতাংশ হিসেবে বেশি নারী দাঁড় করিয়েছে,
তাহলে নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণের জন্য, যে স্বপ্ন এতক্ষণ ধরে 15-20 মিনিট ধরে এই নাটকটা করলো, যে নাটকই হোক, তার কথাটা যদি আমরা ধরে নিই আক্ষরিক অর্থে, তাহলে তো বিজেপিকে ভোট দেওয়া উচিত না, কারণ তারা তো অনেক কম শতাংশে নারী দাঁড় করিয়েছে। কথাটা বুঝলে কি বলছি? ভাবো, এরপরেও এই সিগন্যাল পেয়ে গেছে, কালকে থেকে শুরু করবে যে এই সব নাকি তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা সব নারী বিরোধী। বুঝলে? আর নারীদের পক্ষে কারা? নারীদের পক্ষে হচ্ছে বিজেপি। মানে ভাবো, আজকে দিনটা এমন জায়গায় এসছে যে এই বিজেপি কোত্থেকে যেতে, এই বিজেপির যে এমপি গুলো ছিল ওখানে কোত্থেকে যেতে আমরা সকলে জানি। ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, ঠিক আছে, গুজরাট, এইসব হচ্ছে ওদের মেন জায়গা, রাইট? অপোজিশন কোথায় যেতে? কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তোমার তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, পাঞ্জাব। আচ্ছা, এবার সব ভুলে যাও। নারী অধিকার, সমাজে নারীদের সম্মান, সমাজে নারীদের ক্ষমতা, এটার যদি তুমি ভারতের একটা চিত্র ভাবো, কি মাথায় আসে? তোমার কি মনে হয় বিহারে বাংলার থেকে নারী অধিকার বেটার? তোমার কি মনে হয় ইউপিতে তামিলনাড়ুর থেকে নারী অধিকার বেটার? তোমার কি মনে হয় হরিয়ানায় কর্ণাটকের থেকে নারী অধিকার বেটার? তোমার কি মনে হয় রাজস্থান, গুজরাটে, কেরলের থেকে নারী অধিকার বেটার? ভাবো, আজকে কেরল, বাংলা, তামিল, ঠিক আছে, এদেরকে জ্ঞান দিচ্ছে গুজরাটিরা, ইউপি, বিহারের লোকেরা নারী অধিকার নিয়ে। ইনফ্যাক্ট একটা কথা বললো, খুব আপত্তিজনক কথা, যে অপোজিশন নাকি এর ফলে ভ্রূণ হত্যা করে দিয়েছে। অপোজিশন নাকি ভ্রূণ হত্যা করে দিয়েছে। খুব ভয়ঙ্কর টাইপের কথা, ভ্রূণ হত্যা। আচ্ছা, ভ্রূণ হত্যা কোন কোন রাজ্যে বেশি হয় আসলেই? এবং ভ্রূণ হত্যা কিন্তু এমনিভাবে ভ্রূণ হত্যা হয় না। ভ্রূণ যদি মেয়ে হয় তখনই ভ্রূণ হত্যা হয়, ঠিক আছে? এটাকে বলে সিলেক্টিভ ফিমেল ফিটিসাইড। ফিমেল ফিটিসাইড, ফিটাস সেটাকে ধ্বংস করা, ফিমেল, মেয়ে। 1 নম্বর কোথায় জানো? হরিয়ানা, যেখানে বিজেপি প্রায় সব সিট জেতে। বুঝলে? বিজেপি শাসিত এই যে হরিয়ানা, রাজস্থান, গুজরাট, দিল্লি, এগুলো ভারতে এই ভ্রূণ হত্যা একদম টপে। বাংলা, তামিলনাড়ু, কেরল, এখানে ভ্রূণ হত্যার হার অনেক কম। আমরা সভ্য জাতি, আজকে অসভ্যরা সভ্যদের নারী অধিকার দিয়ে জ্ঞান দিতে এসছে। মানে এরকমই, মানে দুনিয়াতে আসলে দিনকে রাত, রাতকে দিন করা যাচ্ছে, দিনকে রাত, রাতকে দিন করা যাচ্ছে। এই কদিন আগে এসআইআর হয়ে গেল, ভয়ঙ্করতম জিনিস, যেখানে পশ্চিমবঙ্গে 50 লাখ বাঙালি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, সব জীবিত মানুষ। তার মধ্যে 64% হিন্দু, 34% মুসলমান, বাকিরা আদিবাসী। এটা তো গেল ধরো ধর্মীয় বা ওরকম হিসেব। তুমি জানো যে এই যে 50 লক্ষাধিক, 1/2 কোটির বেশি বাঙালি নাগরিককে এসআইআর করে বিজেপি এবং তার নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, তার অধিকাংশ নারী? এটা জানতে? মানে নারীদের আমি ভোটার তালিকা থেকে কাটবো, নারীদের আমি টিকিট দেব না, আর তারপরে আমি এইসব ভাষণ দেব, নাটক করব যে তারা নাকি নারীদের প্রতিনিধিত্ব চায়, খুব এমএলএ এমপি হোক চায়। ভাবো, মানে কি দিন এলো?
কি দিন এলো, এই কারণে আমি এই লাইভের টাইটেলে লিখেছি যে কি দিন এলো রে। গুজরাটির থেকে এখন তামিলদের নারী অধিকার নিয়ে শুনতে হবে, ইউপির থেকে এখন বাঙালিদের নারী অধিকার নিয়ে শুনতে হবে, বিহারিদের থেকে এখন কেরলের লোকেদের, মালয়ালিদের নারী অধিকার নিয়ে শুনতে হবে, হরিয়ানার লোকেদের থেকে এখন তেলেঙ্গানার লোকেদের, কর্ণাটকের লোকেদের নারী অধিকার নিয়ে শুনতে হবে, রাজস্থানের লোকেদের থেকে বাঙালিদের, তামিলদের নারী অধিকার নিয়ে শুনতে হবে। হ্যাঁ ভাবো, যদি কালকে দেখতে যে এই সংসদের পিকচারটা, এই বিজেপির দিকে কারা বসে আছে, এই রাজস্থান, গুজরাট, ইউপি, বিহার, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, অপোজিশনে কারা বসে আছে, কেরল, কর্ণাটক, বাংলা, তামিলনাড়ু, পাঞ্জাব। বুঝতে পারছো তো? আবার বলি, তুমি নারী অধিকার বলতে ভারতে কি বোঝো, কোথায় বোঝো? এবং একটা কথা বলি, আমার মানে ডিসগাস্টেড লাগছিল দেখে, ঠিক আছে? একটা কথা বলি, এই যে বিজেপি যে দল এবং এদের যে আরএসএস, তারা আসলে নারী অধিকার নিয়ে কিরম ধরনের কথা বলেছে জানো? আমি সব কটা বার করলাম, মেটে আই থেকে বার করলাম যে কি ধরনের স্টেটমেন্ট দিয়েছে। এটা তুমিও করতে পারো, এটা আমি যে একটা বিরাট কোনো বার করছি তা না। এই যে দেখো, এখান থেকে একদম মেটে আই থেকে বার করেছি। 1 নম্বর হচ্ছে মোহন ভাগবত, এটা আরএসএস এর চিফ, ঠিক আছে? হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মোদি একসময় ওদের হাফ প্যান্টটা পরে ঘুরে বেড়াতো। এখন অবশ্য এই মোহন ভগবতের তো ফেপস্টাইনের কেস নেই, ফলে এখন অ্যাডাল্ট হয়নি, আর এটা অ্যাডাল্ট হয়ে গেছে, এই যে এখন আর হাফ প্যান্ট পরে না। যাই হোক, তো মোহন ভাগবত বলছে যে বিয়ে হচ্ছে এমন একখানা চুক্তি, প্রথম কথা বিয়েকে চুক্তি বলছে, যার ফলে যাতে মহিলাকে বাড়ির কাজটাই করতে হবে। মহিলার কাজ হচ্ছে বাড়ির কাজ করা, আর সেটা যদি সে না করে তাহলে এই চুক্তি কেটে পুরুষ বেরিয়ে আসতে পারে, চুক্তি ভেঙে। হিন্দু ধর্মে বিয়ে একটা পবিত্র বন্ধন, চুক্তি নয়, ঠিক আছে? স্যাক্রামেন্ট, এটা আইনি ভাষায় বলে হিন্দু ম্যারেজ ইজ আ স্যাক্রামেন্ট, ঠিক আছে? যে কারণে আমাদের এখানে বনিবনা হচ্ছে না, এই ধারায় ডিভোর্স হয় না, এই ধারায় ডিভোর্স হয় না হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিয়ে করলে। হিন্দু ম্যারেজ অ্যাক্টে ডিভোর্সের স্পেসিফিক কটা ক্লজ আছে, পাগল হয়ে যাওয়া, ধর্ম বদলে দেওয়া, ঠিক আছে? তারপরে কেউ যদি তোমার সঙ্গমে অক্ষম হয়, ঠিক আছে? তারপরে ছেড়ে চলে যায় 2 বছরের বেশি সময়, মানে এরকম নানা রকম ক্লজ আছে। আমরা যখন ডাক্তারি পড়েছিলাম, আমাদের ফরেন্সিক মেডিসিন এগুলো পড়তে হয়েছিল, ঠিক আছে? সেইটাকে এই মোহন ভাগবত কিন্তু বলছে যে না, ওসব না, এটা চুক্তি, ঠিক আছে? এটা চুক্তি। এবং সে বলেছে এর ঘরের, আচ্ছা ঘরেই যদি থাকবে মোহন ভাগবত, তোমায় বলছি, তো এমএলএ হবে কি করে, এমপি হবে কি করে? এরপরে দিল্লিতে যে ভয়ঙ্কর যে যেটা গণধর্ষণের কেস হয়েছিল এবং খুন, মনে পড়ে? তারপরে 2013 সালে, মানে আজ থেকে নয়, বহুদিন ধরে মেন্টালিটি এই, সে বলেছিল রেপ গ্রামাঞ্চলে হয় না, রেপ গ্রামাঞ্চলে কোনো ধর্ষণ হয় না, কারণ গ্রামাঞ্চলে, ঠিক আছে, সব যে সংস্কৃতি, এটা নাকি পশ্চিম দ্বারা প্রভাবিত নয়, পশ্চিম প্রভাব আছে শহরে, তাই শহরে রেপ হয়। রেপের সঙ্গে পশ্চিম পূর্বর কি সম্পর্ক ভাই? রেপের সঙ্গে
পশ্চিম পূর্বর কি সম্পর্ক? হ্যাঁ, এই যতগুলো মানে যে হাজার হাজার লক্ষ লক্ষ হয়তো কোটি কোটি রেপিস্ট আছে, ঠিক আছে, ভারতবর্ষে, এটা সব ওয়েস্টার্নাইজড লোকজন। হ্যাঁ, আর রেপ কি জানো? রেপেরও আমি ডাক্তারি যে মেডিকো লিগাল ডেফিনিশন পড়েছি, যেটা আইনে যেটা ব্যবহার হয়, যে অনেকে মনে করে যে বলপূর্বক সঙ্গম সেটাকে ধর্ষণ বলে, অনেকে মনে করে। অমতে সঙ্গমকেও কিন্তু ধর্ষণ বলে, তফাৎ বোঝো। অনেকে মনে করেন যে বলপূর্বক হলেই সেটাকে ধর্ষণ বলে, তা না, অমতে যদি সঙ্গম হয় তাহলেও ধর্ষণ, মানে তার কনসেন্ট বা সম্মতি ছাড়া। আবার সম্মতিটা প্রেসার করে নিলেও হবে না। সম্মতিটা কেউ যদি নেশাগ্রস্ত থাকে, মানে ড্রিঙ্কস করে আছে এরকম অবস্থায় থাকে, বেহুশ অবস্থায় থাকে, ওরকম ভাবে সম্মতি নিলেও হবে না, ঠিক আছে? এই যে রেপকে যে ওয়েস্টার্ন এই জিনিসটা বলছে, মানসি সোনির কেসটা কি? মানসি সোনি এই গুজরাটি আর্কিটেক্ট তরুণী, একে চেন দিয়ে বেঁধে রেখে দিনের পর দিন পদের ক্ষমতা দেখিয়ে, পুলিশ লেলিয়ে, পুলিশ দিয়ে প্রেসার করে যে সঙ্গম করেছে, সেই ব্যক্তিটি মোহন ভগবতের কাছে রেপিস্ট না? সকলে সার্চ করবেন মানসি সোনি, MANSISONI, এর বৃত্তান্ত জানবেন, ঠিক আছে? আমি এর বেশি ভেঙে বলছি না, কারণ এগুলোর বিরুদ্ধে প্রচন্ড কেস খামারি করে চুপ করিয়ে দেয়। আমি তাই এর বেশিতে যাচ্ছি না। যারা বোঝার তারা সবই বুঝে গেছেন। আর একটু অন্য দিক থেকে বলি, এই এপস্টাইনের দ্বীপে এর যা যা কেলোর কীর্তি রয়েছে সেগুলো খুব নারী বান্ধব। হ্যাঁ, বাঙালিদের জ্ঞান দিচ্ছে নারী অধিকার নিয়ে এই মোহন ভাগবত, হ্যাঁ, এই নরেন্দ্র মোদী, এই যোগী আদিত্যনাথ, এই বিজেপির নেতারা। আসলে দুটো দিক থেকে চাপে রয়েছে। একটা হচ্ছে সামনে তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গের ভোট, দুটো জায়গাতেই বিজেপি নারীদের ভোট কম পায়, এটা একটা দিক। আর এই এপস্টাইনের এই ব্যাপারটা নিজে চাপে রয়েছে, এটাও আছে। অনেক কিছু বেরোচ্ছে এখন, ব্ল্যাকমেল করা হচ্ছে, ওটাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর আমরা এই পুরো নাটকটা দেখছি। আরো দেখো, ঠিক আছে? এখানে দাঁড়াও, এই যে কদিন আগে যে এখানে এসছিল, ওটার নাম কি? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের ডায়ালগ, ঠিক আছে? যোগী আদিত্যনাথের ডায়ালগ, যে ঠিক যেরকম ঊর্জা ওদের ভাষায় বা এনার্জি, শক্তি, এটাকে ফ্রি ছেড়ে দিলে সেটা এদিক ওদিক চলে যায় এবং ধ্বংসের কারণ হয়। একই রকম ভাবে স্ত্রী শক্তিকে, লিখেছে, স্ত্রী শক্তিকে স্বাধীনতা দেওয়া যাবে না, স্ত্রী শক্তিকে স্বাধীনতা দেওয়া যাবে না। এবং আদিত্যনাথ বলছে যে এটা যখন মেয়ে যখন, নারী যখন কম বয়সী থাকবে, সে তখন তাকে বাবার প্রোটেকশনে থাকবে, অ্যাডাল্ট যখন হবে স্বামীর প্রোটেকশনে থাকবে, বৃদ্ধা যখন হবে তখন
পুত্র সন্তানের প্রোটেকশনে থাকবে। উমেন ক্যানট বি লেফট ইন্ডিপেন্ডেন্ট অর ফ্রি। আচ্ছা, ওমেনকে যারা লেফট ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রি এই অবস্থায় কল্পনা করতে পারে না, এখন তাদের থেকে আমরা নারী জনপ্রতিনিধিত্ব, এমএলএ এমপি হবে কত শতাংশ, এগুলো শুনবো? এবং একটা কথা যোগী আদিত্যনাথকে জিজ্ঞেসই করা যায় যে এই ফ্রি নয়, ইন্ডিপেন্ডেন্ট নয়, এরকম ভাবে যখন নারীদের দেখো, তাহলে তারা এমএলএ এমপি হবে কি করে? বাপের প্রোটেকশনে, স্বামীর প্রোটেকশনে, তারপরে ছেলের প্রোটেকশনে কি এমপি হবে, এমএলএ এমপি হবে? এবং আরো ইন্টারেস্টিং জানো তো, এই ডায়লগটা যোগী আদিত্যনাথ কবে মেরেছিল? 2010 সালে। এই ডায়লগটা যোগী আদিত্যনাথ 2010 সালে মেরেছিল। হঠাৎ 2010 সালে কেন মেরেছিল? কারণ তখনও পার্লামেন্টে এই নারী রিজার্ভেশন এটা নিয়ে ডিবেট হচ্ছিল। হ্যাঁ, এটা বহুদিনকার ডিবেট। এবং তখন এই যোগী আদিত্যনাথ নারী রিজার্ভেশন এর বিরোধিতা করেছিল লোকসভায় দাঁড়িয়ে, এবং তখন এই কথাগুলো বলেছিল যে নারীদের ফ্রি রাখা যাবে না, এদের ঘরের মধ্যে রাখতে হবে, প্রথমে স্বামী বাপের প্রোটেকশনে, তারপরে স্বামীর প্রোটেকশনে, তারপরে পুত্র সন্তানের প্রোটেকশনে। বুঝলে? তুমি জাস্ট লক্ষ্য করো, এটা এখন তো আজকে হচ্ছে 18 তারিখ রাত্রির, তো 19 তারিখ সকাল দুপুর থেকে এই যোগী আদিত্যনাথ এসে বাংলার নানা জায়গায় স্ত্রী শক্তি, নারী সশক্তিকরণ এইসব নিয়ে ডায়লগ মারবে। এবং আমাদের এই বাংলায় কিছু মাথা আউলিয়ে যাওয়া কিছু ইয়াং ছেলে এগুলো শুনবে, মনে করবে, হু 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 করে মাথা নাড়বে। ভাবো আজকে আমাদের কি অবস্থা হয়েছে। এবং এর অনেক জায়গায় অনেকগুলো স্টেটমেন্ট আছে যেখানে নারীদের এই পুরো বিষয়টাকে মানে রেপ ব্যাপারটাকেই মনে করা হচ্ছে যে হ্যাঁ, এই যে কৈলাস বিজয়বর্গী, এটা আগের বার এখানে ভোট করতে এসেছিল এবং শোনা যায় অনেক ভোগ করে গেছে, এখানে ভোট করতে এসে ভোগ করে গেছে। সেটা বলেছে যে দিল্লি যে রেপ কেস যেটা হয়েছিল, যে মেয়েদের লক্ষণ রেখা ক্রস করা উচিত না। মানে মেয়েদের ধর্ষণ কখন হয়, নারী ধর্ষণ কখন হয়? যখন নারী নাকি লক্ষণ রেখা পেরিয়ে যায়। ঠিক আছে, লক্ষণ রেখা পেরিয়ে যায়। আরেকখানা স্টেটমেন্ট আছে, ওটা আরো ভয়ঙ্কর লাগলো। ঠিক আছে, তাতে এই এই মোহন ভাগবত এই বলেছিল যে মানে কি জানো, মানে ঠিক রেপ আর ভুল রেপ এরকম কিরকম অদ্ভুত সব একটা কথা বলেছিল। মানে কথাটা শুনে আমার জাস্ট প্রথমে মাথায় ঢোকেনি, কথাটা শুনে আমার প্রথমে ঠিক মাথায় ঢোকেনি। আমি তাই বলছি, তার স্টেটমেন্টটা বার করছি, সবই বার করেছি। এই যে সেটা হচ্ছে যে যে বলছে মেয়েদের সম্বন্ধে বলছে এই মোহন ভাগবত, কৈলাস বিজয়বর্গী, যে মেয়েদের কেমন হতে হবে, মেয়েদের কেমন লাইফস্টাইল হতে হবে, মেয়েদের কেমন আচার আচরণ হতে হবে, এই নিয়ে এই মানে কি বলবো, মানে চুল পেকে যাওয়া পুরুষগুলো জ্ঞান দিচ্ছে, চুল পেকে যাওয়ায় জ্যাঠা দাদু কাকুগুলো জ্ঞান দিচ্ছে মেয়েদের কিভাবে কন্ডাক্ট করা উচিত। বাবুলাল গৌর, ওই মধ্যপ্রদেশ যেখানকার প্রায় সবকটা এমপি বিজেপি জিতেছে, তার হোম মিনিস্টার বিজেপির, বলছে যে রেপ হচ্ছে সামটাইমস রাইট অ্যান্ড সামটাইমস রং। বলছে ধর্ষণ কখনো কখনো খারাপ আর কখনো কখনো নাকি ভালো। এই বাবুলাল গৌর বলছে, ভাবতে পারো। বাবুলাল গৌর বা বিজেপিকে জিজ্ঞেস করতে চাই, ভাই ভালো ধর্ষণ জিনিসটা কি? মানে কি মেন্টালিটি, কি মেন্টালিটি। এবং এই মেন্টালিটি যেসব রাজ্য থেকে উঠে এসছে না তারই প্রোডাক্ট, এবং এমপি গুলো এখান থেকেই হয়েছে। তারা এখন বাঙালিদের, তামিলদের, মালায়ালিদের, কেরলে, কর্ণাটকের লোকেদের জ্ঞান দিচ্ছে নারী নিয়ে, নারী অধিকার নিয়ে, নারী ক্ষমতায়ন নিয়ে, স্ত্রী শক্তি নিয়ে।
আমার এটাই বলার ছিল যে বাঙালি শুধু বোঝো, শুধু বোঝো। বুঝতে পেরেছো কোন অবস্থায় আমাদের নিয়ে গেছে, কোন অবস্থায় আমাদের নিয়ে গেছে। আমাদের মাথা, মানে আমাদের নিজস্ব চিন্তা শক্তি কতদূর ধ্বংস করে দিয়েছে। অনেকে নিশ্চয়ই, এবং এই দালাল মিডিয়াও তার জন্য দায়ী। এরপর এগুলো নিয়ে আলোচনা করছে। এই যে যেগুলো বললাম, এই স্টেটমেন্টগুলো আলোচনা করবে তারা? জীবনে করবে না। দালাল তো, দালালের কাজ দালালি করা। দালালের কাজ সত্য এবং তথ্য তুলে ধরা নয়। আর দালালের কোনো জাতি হয় না। মির্জাফর, বিভীষণ, রাজাকার, এদের কোনো জাতি হয় না। তুমি বাঙালি, আমি বাঙালি, তাই স্পষ্ট কথা স্পষ্টভাবে বোঝা উচিত। জয় বাংলা।